মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ দুজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে তাদের রিলিজ দেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডক্টর নাসির উদ্দিন। এর আগে সকালে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থী জারিফ ফারহান ও স্কুলের আয়া মাসুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে মোট ৩৫ জন মারা গেল মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়। এ দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ৩৬ জন। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন বলে জানান চিকিৎসকরা। গুরুতর দগ্ধদের যৌথভাবে চিকিৎসা দিচ্ছেন চীন, ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম, বসে একেবারে ইনানিমাস মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ডিসিশনগুলো নিয়েছি, ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। খারাপ খবরের সাথে একটা ভালো খবর আমরা বলি, আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে জাতি একটি অনিশ্চয়তায় পড়বে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনায় নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় সিসি বলেন, এবারের নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নতুন চ্যালেঞ্জ। এটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ ঠেকাতে কমিশন সতর্ক রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলা জনগণকে ভোট কেন্দ্রে ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় খুলনা অঞ্চলের সকল জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, আমরা একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইয়েতে ইলেকশনটা করব, তাহলে আমাদের উপরে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে নাই। সুতরাং আমরা একদম ফেয়ারলি এটা করব। এখন মানুষ তো আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ জানে যে আমি গেলেও যাই হবে, না গেলেও তাই হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। জুলাই গণ অভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রকৃত নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জে র্যাব 11 এবং পুলিশ লাইনের পরিদর্শনের সময় উপদেষ্টা এই কথা বলেন। এ সময় তিনি জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণ অভ্যুত্থানে লুট হওয়া সকল অস্ত্র সহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনার ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে। তা আপনারই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে। বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের নিয়ে দেশ চালানো যায় না। বর্তমান সংকট সমাধানের প্রয়োজন নির্বাচিত সরকার, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই নানা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সরকার যেসব সংস্কারের কথা বলছে তা রাতারাতি সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া, একটি কাঠামো তৈরি করতে হবে। জনগণের প্রতিনিধি ছাড়া কখনোই টেকসই সংস্কার সম্ভব নয়। কয়েকটি দলের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, পিআর পদ্ধতি দেশের মানুষ বোঝে না, এতে জনগণ তার সঠিক প্রতিনিধি পাবে না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে এগিয়ে দিলেন, এখন সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদের শিক্ষা গ্রহণ করি, সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়, কয়েকজন ব্যক্তিকে
দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই ৭২-এর সংবিধান রক্ষার আন্দোলন করছেন, কিন্তু এতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা নষ্ট করে দিয়ে সেখানে মুজিববাদ প্রতিষ্ঠার চক্রান্ত হয়েছিল। ৫৪ বছর ধরে সেই চক্রান্তের ভেতর ছিল দেশের মানুষ। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে মৌলভীবাজারের পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে, বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে, আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। ৩রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাঙ্গন, বিচারালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান সহ সব জায়গায় দুর্নীতি হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, যা সংস্কার বাস্তবায়নের মাধ্যমে কাজে লাগাতে হবে। ১ বছরের অভিজ্ঞতায় এদেশের অর্থনীতিতে অনেক সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করেন তিনি। জুলাইয়ের প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল সামগ্রিক দুর্বৃত্তায়নের প্রতি না বলা। যে এক পিচাসিনীর নেতৃত্বে এমন কোনো জায়গা ছিল না, সেটা প্রশাসন হোক, সেটা আমাদের পেশাজীবী সংগঠন হোক, আমাদের শিক্ষালয় হোক, আমাদের বিচারালয় হোক, সর্বোপরি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে একটা দুর্বৃত্তায়ন করা হয়েছিল।